হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স সিরিজের আরও একটি ভিডিও নিয়ে, এবং আমরা দেখতে দেখতে 5টি ভিডিও কমপ্লিট করে ফেলেছি। আজকে 6 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসটা একদম স্পেশাল হতে চলেছে বিকজ অফ আজকে আমরা কিন্তু ওয়েবসাইট তৈরির যে পরবর্তী ধাপ, এবং মানে একদম এতদিন তো বেসিক লেভেলের কথাবার্তা বলছি, এবং আজকে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিব ওয়েবসাইট মেকিংয়ের কাজ। একদম বেসিক পর্যায় থেকে শুরু করে দিব। সো চলেন ফার্স্ট অফ অল দেখে নেই যে আমাদের আসলে কোর্স মডিউল আজকে কি আছে। আজকে 6 নম্বর ক্লাস হবে, এবং আজকে আছে ডিসক্রাইব পেজ বিল্ডার অ্যান্ড ক্রিয়েট এ ওয়েব পেজ ইউজিং গুটেনবার্গ। শব্দগুলো একটু কঠিন মনে হচ্ছে। পেজ বিল্ডার কি, গুটেনবার্গ কি, ওয়েব পেজ কি, এগুলো নিয়ে কথা বলবো। তো সেই স্টেজে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনও আমাদের এই গ্রুপটাতে জয়েন হননি তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হবেন। কারণ এই গ্রুপে কিন্তু যারা প্র্যাকটিস করছে তারা তাদের প্র্যাকটিসটা সাবমিট করছে, এবং কোনো প্রবলেম হলে আপনিও এখানে এসে আপনার প্রবলেমটা শেয়ার করবেন, পোস্ট করবেন এবং প্র্যাকটিস করবেন। আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য, এবং আমি কিন্তু সবসময় গ্রুপটা ফলো করব। সো এখানে যদি কোনো সমস্যা পোস্ট করেন তাহলে আশা করি সলিউশন পাবেন। সো চলুন কথা না বাড়িয়ে একদম সরাসরি আজকের ক্লাসে চলে যাই। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, সো আজকের ক্লাস যেহেতু পেজ বিল্ডার কি এবং একটা ওয়েব পেজ ক্রিয়েট করব আমরা গুটেনবার্গ দিয়ে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিন্তু জ্যাম্প সফটওয়্যারটা আগে হচ্ছে অন করে নিতে হবে, অর্থাৎ অ্যাপাসি এবং মাইস্কুয়েলটা অন করে নিতে হবে। তার জন্য আমরা কোথায় যাব? এখান থেকে চলে যাব আমরা হচ্ছে জ্যাম্পে, এবং জ্যাম্পে আসার পর এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, এবং কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর যেটা করব, আমরা অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুইটা, অ্যাপাসি সার্ভার এবং মাইস্কুয়েল ডাটাবেসটা অন করে দেবো। এই দুইটা যখন গ্রিন সিগন্যাল দিবে তখন আমরা এখানে এসে লিখব লোকাল হোস্ট মাই সাইট, সরি মেইন সাইট স্ল্যাশ WP অ্যাডমিন লিখে এন্টার করব। এটা হচ্ছে আমাদের লগ ইন ইউআরএল, এবং অ্যাডমিন প্যানেলে যাওয়ার ইউআরএল হচ্ছে এই WP অ্যাডমিন হচ্ছে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা হয়। আপনি যেটাই যান, আপনি যদি পেন্থিয়নে যান তো পেন্থিয়নের মেইন ইউআরএলটা লিখবেন, লেখার পর আপনি WP অ্যাডমিন দিবেন, তাহলে আপনি লগ ইন পেজ পেয়ে যাবেন। মূলত এটি হচ্ছে লগ ইন ইউআরএল। ওকে, সো চলুন আমরা প্রথমে আগে ড্যাশবোর্ডে মুভ করি। ড্যাশবোর্ডে মুভ করার পর দেন আমরা স্টেপ বাই স্টেপ কথা বলব। সো প্রথমে আমাদের শেখার বিষয় হচ্ছে কি, যে পেজ বিল্ডারটা কি। প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে পেজ বিল্ডারটা কি। এতদিন আমরা থিম জেনে আসছি, প্লাগইন জেনে আসছি, জ্যাম্প সফটওয়্যার সম্পর্কে জেনে আসছি। আজকে আমাদেরকে জানতে হবে পেজ বিল্ডারটা কি। নামের সাথেই কিন্তু এর আসলে সংজ্ঞাটা জড়ায় আছে। নামটা কি? পেজ বিল্ডার, অর্থাৎ পেজ তৈরি করা। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটগুলো অতীতে দেখছিলাম, যেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে চাইছিলাম, যদি আমরা যাই হচ্ছে এলিট কার্ভিডি, বা আমরা যদি যাই এখানে ডেভ টুলস XYZ, এটা হচ্ছে আমাদের লার্ন উইথ সৈকতের হচ্ছে ওয়েবসাইট, জাস্ট ফর প্র্যাকটিস পারপোসে রেখে দিয়েছে, সিম্পলি একটা আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট একটা ডেমো ইনপুট করে আপনাদেরকে একটা ওয়েবসাইট লাগে এক্সাম্পল দেওয়ার জন্য, তাই এখানে আসলে এটা রাখা। সো এই যে ওয়েবসাইটগুলোতে যদি আমরা যাই, দেখবেন যে এর প্রত্যেকটা পেজ আছে। কন্ট্যাক্ট নামে এটা একটা পেজ। আপনি যদি এইখানে যান কন্ট্যাক্টে, তাহলে এটা একটা পেজ। আপনি যদি এইখানে যান পোর্টফোলিওতে, তাহলে এটা একটা পেজ। আপনি যদি এইখানে যান ফ্যাকে, এটা একটা পেজ। এই যে প্রত্যেকটা পেজ আমাদেরকে কিন্তু তৈরি করতে হয়। সুতরাং এই পেজগুলো তৈরি করার জন্য আমরা যে বিল্ডারটা ব্যবহার করব সেটাকে আমরা পেজ বিল্ডার বলি। এটা ওয়ান কাইন্ডস অফ প্লাগ ইনের মতো। এটা কি? ওয়ান কাইন্ডস অফ প্লাগ ইনের মতো। অর্থাৎ আমরা পেজ বিল্ডার দিয়ে কি করি, এক বাক্যে যদি বলতে চাই, সেটা হচ্ছে আমরা পেজ তৈরির কাজ করি। এই পেজগুলো তো আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দর সুন্দর পেজগুলো তো আমাদের তৈরি করতে হয়। এখন এই পেজ তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হয়? পেজ বিল্ডারের ব্যবহার করতে হয়। এই যে পেজ বিল্ডার, এই পেজ বিল্ডার অনেক রকমের পেজ বিল্ডার আছে, অনেক পেজ বিল্ডার আছে। আমি যদি একটা নাম বলি, গুটেনবার্গ একটা পেজ বিল্ডার, এলিমেন্টার একটা পেজ বিল্ডার, ডিবি একটা পেজ বিল্ডার, WP বেকারি একটা পেজ বিল্ডার, ব্রেভি পেজ বিল্ডার আছে, এরকম অনেক পেজ বিল্ডার আছে। এখন কথা হচ্ছে এই কোর্সে আমরা কতগুলো পেজ বিল্ডার শিখবো, এটা একটা বিগ কোশ্চেন। এই সিরিজটাতে আমরা কমপক্ষে 4টা পেজ বিল্ডার শিখবো, এবং আমার কাছে মনে হয় এই 4টা পেজ বিল্ডার শিখলে আপনার আর কিছু শেখা লাগবে না। এরপরে যদি নতুন কোনো পেজ বিল্ডার আপনার সামনে আসে, অটোমেটিক আপনি এটাকে এক্সপ্লোর করতে পারবেন। ব্যাপারটা যদি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে কি বলে সুজুকি গাড়ি চালাইতে পারেন, তাহলে আপনি TVS গাড়িও চালাইতে পারবেন,
তাহলে আপনি R15ও চালাতে পারবেন। জাস্ট ব্যাপারটা হবে কি যে নতুন একটা গাড়িতে উঠলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং ওই গাড়িটার কন্ডিশনটা সম্পর্কে আপনাকে একটু জেনে নিতে হবে। গাড়িটার ব্রেক সম্পর্কে, ওই গাড়িটার গিয়ার সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে এবং গাড়িটা যদি একটু বেশি ওয়েট হয় তাহলে সাবধানে চালাইতে হবে। মোটামুটি গাড়ি চালানো এক, বাট আপনাকে যখন গাড়ির মডেল চেঞ্জ করা হয় তখন আপনাকে একটু সাবধানতার সাথে গাড়িটাকে প্রথম রাইডটা করতে হয়। তো এই জায়গাও তাই, যখন আপনি 4-5টা পেজ বিল্ডার শিখে যাবেন তখন আননোন যদি কোনো একটা পেজ বিল্ডার আপনার সামনে আসে তখন সেটা দেখে আপনার আর ভয় হবে না, জাস্ট আপনি সেটা কীভাবে এক্সপ্লোর করতে হয় এটা শিখে যাবেন। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে আননোন জিনিসকে আমরা কিভাবে অ্যাচিভ করব, অচেনা কোনো একটা জিনিস আমরা কিভাবে শিখব, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন কথা হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে আজকে আমি আপনাকে XYZ এরকম 4-5টা পেজ বিল্ডার শিখিয়ে দিলাম, হঠাৎ করে আপনার ক্লায়েন্ট আপনাকে এসে একটা আননোন পেজ বিল্ডার দিল আপনাকে, এখন আপনি কি বলবেন যে এটা তো আমি শিখি নাই, ওটা আমি কেমনে কাজ করব? এটা তো বলবেন না। আপনি কি করবেন, আপনার এই যে পূর্বের যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাইয়ে আপনি কি করবেন, আপনি কিন্তু ওইটা এক্সপ্লোর করার ট্রাই করবেন। তো এটা হচ্ছে বিষয়। সো আজকে আমাদের মেইন আলোচনা হচ্ছে এই পেজ বিল্ডার কী, এবং আশা করি এটা বুঝতে পারছেন পেজ বিল্ডারের ব্যাপারটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা বা আরেকটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল টপিক আছে, সেটা হচ্ছে আমরা একটা ওয়েব পেজ ক্রিয়েট করব। এখন আমরা যদি এটাকে এখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের এটা ছিল আমাদের ড্যাশবোর্ড, এবং আমি প্রিভিয়াস ক্লাসে কী করছিলাম, এখানে এক্সট্রা নামের একটা থিম ইনস্টল করছিলাম। আশা করি ঠিক আমার মতো করে আপনারাও আপনাদের এই ড্যাশবোর্ডে একটা এক্সট্রা থিম ইনস্টল করে রেখেছেন। যদি রেখে থাকেন তাহলে আমার মতো এরকম সকল অপশনগুলো পাবেন। এবং আমি একটা প্লাগইন ইনস্টল করছিলাম, ক্লিক টু চ্যাট। আশা করি এটাও আপনাদের ইনস্টল করা আছে। এখন কথা হচ্ছে কি, আমাদের এই ওয়েবসাইটে কি কোনো পেজ বিল্ডার আছে? ফার্স্ট অফ অল জানতে হবে পেজ বিল্ডার আছে কি না। এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, আপনি যদি প্লাগইনে যান, সকল পেজ বিল্ডারগুলো প্লাগইনে ইনস্টল করা থাকে। এটা অন কাইন্ড অফ প্লাগইন, আমি যেটা আগে বলেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো পেজ বিল্ডার নাই। বাট মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস একটা ডিফল্ট পেজ বিল্ডার দেওয়া থাকে। যেমন একটা ডিফল্ট থিম দেওয়া থাকে, তেমন একটা ডিফল্ট পেজ বিল্ডার দেওয়া থাকে। আমরা আজকে ওই ডিফল্ট পেজ বিল্ডারটা নিয়ে কাজ করব, এবং সেই ডিফল্ট পেজ বিল্ডারটার নাম হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার। আমি আবার বলি নামটা, এটাকে বলে গুটেনবার্গ পেজ বিল্ডার। এবং এরপরে যে আমরা এলিমেন্টার, ডিবি, অন্যান্যগুলো দেখব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে গুটেনবার্গ পেজ বিল্ডারটা কি। একদম ডিফল্ট পেজ বিল্ডারটা আগে আপনাকে শিখতে হবে, তা নাহলে আপনি সামনে আগাইতে পারবেন না। এখন কথা হচ্ছে, পেজ বিল্ডার আমি কোথায় খুঁজে পাবো, এটাও একটা বিগ কোশ্চেন। একদম বেসিক থেকে দেখাচ্ছি, কিন্তু আপনি যদি স্কিপ করেন, আপনি যদি নিজেরা পণ্ডিত মনে করেন, তাইলে আপনি ভিডিও শেষে আপনার কাছে জিনিসটা কঠিন মনে হবে। এবং আমি মনে করি যদি ভিডিও স্কিপ না করে দেখেন, আমি অনেক বেশি নিজের প্রশংসা করছি না, বাট আমার নিজের আত্মবিশ্বাস থেকে বলছি, আমি এতটাই বেসিক থেকে দেখাবো যে আপনার কোশ্চেন খুবই কম থাকবে, না থাকার সম্ভাবনা বেশি, বা থাকলে খুবই কম থাকবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি যে আমরা পেজ বিল্ডারটা কোথায় পাবো? পেজ বিল্ডার খুঁজে পাইতে গেলে আপনাকে তো প্লাগইনে নাই, যেহেতু আমরা অন্য কোনো পেজ বিল্ডার ইনস্টল করি না, আমাদের ওয়েবসাইটে ডিফল্ট পেজ বিল্ডার আছে। খুবই সহজ ব্যাপার, কারণ পেজ বিল্ডার পেজের সাথে সম্পৃক্ত। তাহলে আপনাকে কোথায় চলে যেতে হবে? পেজে চলে যেতে হবে। অল পেজে যাই, সরি। এখন এইখানে দেখেন এই যে 3টা পেজ আছে, আমরা এই 3টা পেজ আগে ডিলিট করে দিই। ডিলিট করতে হয় কী করে? সবগুলো একসাথে ডিলিট করতে গেলে এইখানে ক্লিক করতে হয়, বাল্ক অ্যাকশান থেকে আপনি মুভ টু ট্র্যাশ লিখে অ্যাপ্লাই করবেন। সবগুলো একসাথে হবে, আর একটা একটা করলে একটা একটা করে করতে পারবেন। সো আমরা মনে করেন হোম নামে একটা পেজ ক্রিয়েট করব। সো এখানে চলে আসলাম। এখানে আসার পরে এইখানে আমরা লিখবো হচ্ছে হোম। এইখানে আমরা লিখলাম হচ্ছে হোম লেখার পরে আপনি এটাকে একটু পাবলিশ করেন। প্রথম স্টেজে আমরা কি থিম ইউজ করতেছি? আমরা হচ্ছে অ্যাস্ট্রা থিম ইউজ করতেছি। তার কারণে এখানে অ্যাস্ট্রার একটা ইন্টারফেস, অ্যাস্ট্রার একটা ডিজাইন আমাদের সামনে শো করানো হচ্ছে। এটা একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজটা কি আছে? ব্ল্যাঙ্ক আছে। এখন এই ওয়েব পেজের এইটা কি? এটা হচ্ছে একটা টাইটেল। এই টাইটেলটা কই পাইলাম? আমরা এই জায়গাটাতে দিছি। এখন আমি যদি এলিট কার বিডিতে যাই, আপনি একটু খেয়াল করেন তো, এইখানটাতে কি কোনো পেজের টাইটেল হোম আছে? নাই তো। আমাদের এখানে এটা শো করতেছে, এটা দেখতে খারাপ লাগে। তাহলে এটা আমরা রিমুভ করার জন্য দেখেন এখানে একটা চোখ আইকন আছে। এই চোখ আইকনটাতে আমি অফ করে ক্লিক করে এটাকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে যদি আমি এটা এখন ভিজিট করি, দেখবেন এখান থেকে আমাদের এটা চলে গেছে। এবং এখন আমাদের একটা হেডার আছে এখানে। ফার্স্ট ক্লাসের দিকে আমি বলেছিলাম হেডার কাকে বলে, অর্থাৎ প্রথম ক্লাসে এটাকে হেডার বলে। আমাদের একটা হেডার আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের বডি, যেখানে আমরা কন্টেন্টগুলো দিব, এবং এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফুটার। এখন আমরা হেডার ফুটার মেক করতেছি না, কারণ এটা আর একটা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে ব্ল্যাঙ্ক বডি আছে, এই বডিতে আমরা কিছু ডিজাইন করব। এখন এইটা কেমনে করব?
এই ডিজাইনটা করতে গেলে তো আপনাকে পেজ বিল্ডারের সাহায্য নিতে হবে। তো পেজ বিল্ডারে কেমনে যাব? দেখেন এইখানে আসার পর আমরা অটোমেটিক এইখানে একটা পেজ বিল্ডার দেখতে পাচ্ছি। হয়তো আপনি বুঝতেছেন না, বাট আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এটা একটা পেজ বিল্ডার কিন্তু। এখন এইখান থেকেও আপনি পেজ বিল্ডারে যাইতে পারেন। এই যে আউটপুট ভিজিট করছেন না, উপরে দেখেন এখানে এডিট পেজ আছে। এখান থেকেও আপনি এডিট পেজে যে ঠিক সেম জায়গায় চলে আসতে পারবেন। দেখেন এইখানে যে জায়গা, এখানে সেই জায়গা। এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে জায়গাটা, এটা তো আমাদের কি বলে এডিট প্যানেল, এটাকে বলে এডিট প্যানেল। এবং এই যে আউটপুটটা দেখলাম, আমরা যদি একটু আবার এটাকে আপডেট করি, এইখান থেকে আমরা যদি এই যে আউটপুটটা দেখতেছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। অর্থাৎ এইটা আপনি যেমন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা যদি আমি আপনাদের কাউকে দেই, তাহলে সেও কিন্তু এটা দেখতে পারবে। ঠিক আছে, মানে যেহেতু এটা লোকাল হোস্টে দেখতে পারবেন না, বাট জেনারেলি যেটা বোঝানোর চেষ্টা করতে, বেসিক্যালি কিন্তু এইটা আউটপুট এটা ফ্রন্ট এন্ড, অর্থাৎ এইটা ইউজার এন্ড থেকে দেখবে। আর এইখানে আপনি কাজ করবেন, এই জিনিসটা আগে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এইটা ব্যাক এন্ড, এখানে আপনি কাজ করবেন, আর এইটা ফ্রন্ট এন্ড, এখানে আপনি তার আউটপুটটা দেখবেন। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আমরা কিভাবে কাজ করব দেখেন। আমি বলেছি আমরা গুটেনবার্গ নিয়ে কাজ করতেছি, ডিফল্ট পেজ বিল্ডার নিয়ে। সো ফার্স্ট অফ অল আপনাকে এই প্যানেলটা শিখতে হবে, এখন কথা হচ্ছে কি, এই প্যানেলটা সবসময় এরকম থাকে না। এই প্যানেলটা থিম প্লাগইন আপডেটের সাথে সাথে এটা পরিবর্তন হয়। এই ওয়ার্ডপ্রেস যদি কখনো আপডেট করে, সে চাইলে কিন্তু এইটার ইন্টারফেস চেঞ্জ করতে পারে। বা আমরা যেহেতু এক্সট্রা থিম ব্যবহার করতেছি, সে তো কিন্তু এক্সট্রা থিমের কিছু স্ট্রাকচার এখানে আসলে আপনি দেখতে পারবেন, বা অন্য থিম ব্যবহার করলে একটু অন্যরকম দেখা যাবে। সুতরাং আপনাকে ওইভাবেই শিখতে হবে যে আপনি যেখানেই যে প্লেসে এটাকে পান না কেন, আপনি যেন এক্সপ্লোর করতে পারেন। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি একটা কবিতা মুখস্থ করে পরীক্ষার খাতে 8 লাইন লিখে দিয়ে 10 মার্ক নিয়ে আসবো, তাহলে আপনি ভুল। ঠিক আছে, আপনি ওইভাবে মুখস্থ করলে হবে না, আপনাকে জিনিসটা কোর লেভেল থেকে শিখতে হবে, একদম কোর লেভেল থেকে, যে এটা কেন হচ্ছে। আপনাকে মেইনলি শিখতে হবে কেন প্রশ্নের উত্তরটা আপনার খুব জরুরি। ঠিক আছে, তারপরে কিভাবে সেটা পরে যাই নেন, আগে কেন প্রশ্নের উত্তর জানতে হবে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা একটু আসি, দেখেন প্রথমে এখানে একটা সেটিংস প্যানেল আছে। এটা যখন আপনি ক্লিক করেন, তখন এখানে পেজ নামের একটা অপশন এবং ব্লক নামের একটা অপশন আসে। ব্লকটা এখন সিলেক্টেড না, ব্লকে পরে আসি। এই পেজটা হচ্ছে, এই যে পেজটা আমরা এডিট করতেছি, এই পেজের সেটিংস। আমরা যখন ফোন ব্যবহার করি, তখন ফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা ফোনের অনেক সেটিংস পাই। এখানেও ঠিক সেরকম, এটা একটা পেজের সেটিংস। এখন এই পেজের সেটিংসে কি কি আছে, আমি যদি আপনাকে বলি, এই পেজটা পাবলিক আছে, অর্থাৎ যে কেউ দেখতে পারবে। এটা আপনি চাইলে কি করতে পারেন, আনপাবলিশড অবস্থায় রাখতে পারেন। এই পেজটা কখন পাবলিশ হয়েছে সেটা আছে, এটার ইউআরএল, মেইন ইউআরএল, এবং এটা কে ক্রিয়েট করছে, আমি অথর হিসেবে আছে, আমি ক্রিয়েট করছি। এছাড়া এখানে একটা ফিচার ইমেজ দেওয়া যায়, নট নেসেসারি, এটা দরকারই নাই। এবং এখানে আর যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এই মুহূর্তে না জানলে চলবে, আপনার এই জিনিসগুলো না জানলে চলবে। কেন ফ্রি কোর্স এই জন্য না, এটা সময় হলে শেখাবো, ফ্রি বলে কোনো শব্দ নাই। আমি এখানে যা শেখাবো সেটা পেইড কোর্সে যা শেখানো হয় তাই শেখানো হবে। যদি সেটা না হয়, তাহলে আপনি আমার গ্রুপে গিয়ে ইচ্ছা মতো গালি দিয়ে আসবেন। আমার এই ইউটিউবের ভিডিওতেও, মানে ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে যেও ইচ্ছা মতো গালি দিয়ে আসবেন, এবং বলবেন যে আমি একটা ফ্রড, প্রতারক, এবং আমি একটা আপনাদের সময় নষ্ট করছি। ঠিক আছে, এটা বলে আসবেন যদি এটা পেইড কোর্সের সমমান না হয়। আচ্ছা, সো এখন কথা হচ্ছে কি, ব্লকটা কি, ব্লকটাতে পরে আসি, এখন না। এখানে একটা অপশন আছে, সেটা এক্সট্রা অপশন। এক্সট্রা অপশনটার আসলে কাজ কি, আমরা এই সাথে এক্সট্রা থিমেরও কিছু ফাংশনালিটি শিখে নিব। ওকে, এক্সট্রা অপশনটা নিয়ে আমরা জাস্ট একটু পরে আসি। এখানে কিছু এক্সট্রা অপশন আছে, এগুলো নিয়ে একটু পরে কথা বলি, জাস্ট একটু পরে। এবং এইখানে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে ভিজিট করা, মানে আপনি আউটপুটটা কেমনে ভিজিট করবেন। আর এইখানে আছে রেসপন্সিভ, আপনি ট্যাবলেট মুডে আপনার ওয়েবসাইটটা কেমন দেখতে হবে, মোবাইল মুডে কেমন দেখতে হবে, এটা এইসবগুলো নিয়ে সামনে কথা বলবো। রেসপন্সিভ একদম ওয়েবসাইট মেকিংয়ের শেষ পর্যায়ের কাজ, এটা এখন না। তো এটুকু আমরা বুঝলাম। এখন এটা যেহেতু একটা ওয়েব পেজ, আমাকে তো একটা ডিজাইন করতে হবে। তো ডিজাইন করতে গেলে এখানে একটা প্লাস আইকন আছে, দেখেন এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, এখানে হিউজ অ্যামাউন্টস অফ ব্লগস আপনার জন্য রেডি করে রাখা আছে। এগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা মেক করবেন। কেমনে মেক করবেন? আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট মেক করতে গেলে আমাদেরকে একটা পেজকে টার্গেট করতে হয়। তো আজকে আমি যেটা করব, যে কোনো ডিজাইন করব না, আমি এই যে ব্লগসগুলো আছে, এই ব্লগসগুলোর কাজ কি, এটা কীভাবে ইউজ করতে হয়, আমি আপনাদেরকে সেগুলো শেখাবো। তো এটার জন্য আপনি যদি এই হেডিংয়ে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে এখানে একটা হেডিং নামে একটা অপশন চলে আসছে। এই যে হেডিং নামে একটা অপশন আসছে, এর ভিতরে আপনি লেখেন, ধরেন এর ভিতরে আপনি লেখেন যে লেখেন লার্ন উইথ সৈকত, লার্ন
লিখলেন, এটা কিন্তু একটা হলো, এটাকে একটু আপডেট করেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, এবং এটা এবার আপনি একটু ভিজিট করেন। দেখেন আমার এখানে যে লার্ন উইথ সৈকত কথাটা চলে আসছে, ঠিক আছে। এখন এইটাকে আপনি আরও সুন্দর কিভাবে করতে পারেন, এটাকে আরও সুন্দর কিভাবে করা যায়, এইটা আমি এখন সেন্টারে নিব। সেন্টারে নিতে গেলে আমি এইখানে আসার পর এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টারে ক্লিক করলে দেখেন সেন্টারে চলে আসছে, এবং এটা আমি একটু আপডেট করি। আপডেট করার পর এখানে যদি একটু রিলোড করি, দেখেন এটা সেন্টারে চলে আসছে। এখন এটা একদম হেডারের সাথে লেগে গেছে, আমি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসবো। এটা কিভাবে করব, এটা নিচে নামাতে গেলে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। করার পর এই যে প্যানেলটা ছিল, এই প্যানেলটাতে ক্লিক করেন। মনে আছে এই ব্লক প্যানেলটা কি ছিল? একদম ব্ল্যাঙ্ক ছিল, লেখা ছিল নট সিলেক্টেড। আমরা কিন্তু এই ব্লকটা সিলেক্ট করছি বিধায় এইখানে এই ব্লকগুলোর অপশন চলে আসছে। ব্যাপারটা সুন্দর করে বোঝেন। আমি যখন কোনো ব্লকে ক্লিক করব তখন সেই ব্লকটার এডিট প্যানেলটা এই জায়গাটাতে চলে আসবে। এখন এইটার কি চাইছিলাম, আমরা উপর থেকে একটু নিচে নামাই নিয়ে আসতে চাইছিলাম। আমরা কি চাইছিলাম? উপর থেকে একটু নিচে নামাবো। এখন যদি আপনি একটু স্ক্রল করে আসেন, দেখেন এখানে অনেক কিছু আছে। আপনি যদি এইখানে ক্লিক করেন, এর ভিতরে কিছু আছে, এর ভিতরে কিছু আছে, বেশ কিছু বিষয় এই জায়গাটাতে আছে। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করি। চলেন একটা একটা করে কাজ করি। সেটা হচ্ছে প্রথমে এইটার এইখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ফন্ট সাইজ আছে, অ্যাপিয়ারেন্স আছে। অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন। এখন এইগুলো আপনার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, যে এগুলো কী আমি জানি না, এগুলো জানেন না বিধায় আপনি কিন্তু এটা শিখতে আসছেন। সো আমরা একটা একটা করে এখন একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমে দেখেন এই পেজ, এটাকে ধরলাম। এটাকে ধরার পরে এটা টেক্সট কালারটা একটু চেঞ্জ করি। ধরেন আমরা এটাকে একটু এই টাইপের কালার করে দিলাম, দিয়ে এটাকে একটু আপডেট করলাম। দেখেন এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এবং এইখানে ক্লিক করেন, দেখেন এই যে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাও দিতে পারেন। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিয়ে এটাকে আপডেট করলাম। আপডেট করার পর আমি যদি এটাকে একটু রিলোড করি, দেখেন এই যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন এখানে সাইজ আছে, টাইপোগ্রাফি সাইজ আছে। আপনি যদি এইখানে যান, যার পর ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ আছে, অ্যাপিয়ারেন্স আছে, লাইন হাইট আছে, লেটার স্পেস আছে, টেক্সট ডেকোরেশন আছে, লেটার কেজ আছে। এইগুলোর কাজ কি? এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে এল সাইজ, এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ। এবং এইখান থেকে কিন্তু আপনি এটাকে বোল্ড করে দিতে পারেন, এই যে একটু মোটা হয়ে গেল। তারপরে এটাকে কিন্তু আপনি একটু লাইট করে দিতে পারেন, থিন হয়ে গেল। তারপরে এটাকে কিন্তু আপনি একটু এক্সট্রা লাইট করে দিতে পারেন। মানে এইখানে কিন্তু এই অপশনগুলো আপনার জন্য আছে, এই যে বোল্ড করে দিতে পারেন। এবং আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে ফন্ট সাইজ, আপনি কিন্তু ধরে এই ফন্ট সাইজটা কিন্তু এবার ইচ্ছা মতো বাড়াইতে পারবেন যতটুকু চান। ধরেন আমরা হচ্ছে এটাকে 45 রাখলাম, লিখে আপডেট করলাম। আপডেট করার পরে দেখেন এই জায়গায় যদি আসি, এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু ওয়েবসাইট তৈরি এভাবে করি, হেডিংগুলো এভাবে তৈরি করি। এখন এখানে আর কি কি আছে, এখানে যদি আমরা একটু ব্যাকে যাই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা লিঙ্ক কালার আছে, লিঙ্ক কালার নিয়ে পরে কথা বলি। এইখানে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন এইখানে মার্জিন প্যাডিং আছে। আমি কি বলেছিলাম আপনাকে, যে আমাদের একটু মার্জিন প্যাডিং ব্যবহার করতে হবে। সো আমি যদি মার্জিনে আসি, মার্জিনটা কি আর প্যাডিংটা কি, এই জিনিসটা আগে একটু শিখতে হবে। মার্জিন আর প্যাডিং দুটো নিয়ে একটু কনফিউশন কাজ করে। আমি যদি একটা ছোট্ট ছবি আঁকে আপনাকে বুঝাই, দেখেন মনে করেন এই একটা এলিমেন্টস আর এই একটা এলিমেন্টস, পাশাপাশি দুটো এলিমেন্টস, ঠিক আছে। আপনি যদি বলেন এই এলিমেন্টসটা থেকে এই এলিমেন্টসটা দূরত্ব আছে 5 পিক্সেল। 5 পিক্সেল, কত পিক্সেল? 5 পিক্সেল। পিক্সেল মানে কি? পিক্সেল মানে হচ্ছে 1 বিন্দু পরিমাণ জায়গা। সুতরাং 5 বিন্দু পরিমাণ জায়গা এখান থেকে এখানে দূরত্ব আছে। এখন আমি যদি আপনাকে বলি যে আমি এটাকে আরেকটু এই যে এরিয়াটা, এই বক্সটাকে আমি আরেকটু চাপায় 10 পিক্সেল করব, তখন আপনি কি করবেন? তখন আপনি মার্জিন ব্যবহার করবেন। অর্থাৎ একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টস দূরে সরানোর কাজ আমরা মার্জিন দিয়ে করি, ঠিক আছে। আর প্যাডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে একটা এলিমেন্টসের ভেতরে জায়গা তৈরি করি। অর্থাৎ এই এলিমেন্টসটা তার জায়গা থেকে সে সরবে না, সে নিজের জায়গায় থাকবে, কিন্তু সে চারি সাইডে আস্তে আস্তে জায়গা দখল করবে। চারি সাইডে আস্তে আস্তে জায়গা দখল করবে কেমন? ধরেন এই একটা বক্স, এই বক্সটাকে আপনি বলতেছেন যে আমি চারি সাইডে 10 পিক্সেল জায়গা বাড়াবো। তখন আপনি যদি এটা থেকে প্যাডিং দেন, তাহলে এ ঠিক এর জায়গায় বসে থাকবে, কিন্তু এ চারি সাইডে 10 পিক্সেল পরিমাণ জায়গা বাড়ায় ফেলবে। এটা হচ্ছে প্যাডিং। আশা করি মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এখন আমরা কি ব্যবহার করব? মার্জিন ব্যবহার করব। অর্থাৎ এইটা উপর থেকে নিচে নামাবো। তাহলে যে মার্জিনে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এইখানে আছে,
এই যে মার্জিনটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামতেছে, দেখেন উপর থেকে নিচের দিকে নামতেছে। আবার এইটা দেখেন নিচের থেকে উপর দিকে যাবে। সো এই যে মার্জিনের যে ব্যাপারটা, আশা করি এটা বুঝতে পারছেন। যদি এখানে ক্লিক করেন, এই যে এটা RM আছে, এটা আপনি পিক্সেল করে দেন। এখান থেকে পিক্সেল করলেন, এখন এইটা আপনি এখান থেকে বাড়ান, এই যে পিক্সেলটা আস্তে আস্তে বাড়ান। এই যে দেখেন উপর থেকে নিচে নামতেছে। আমি বেশ খানিকটা নিচে নামাই দিলাম, ধরেন 50 পিক্সেল নিচে নামাই দিলাম, বা 56 পিক্সেল নামানোর পর আমি যদি এটাকে এখন রিলোড করি, দেখেন এই যে কতখানি উপর থেকে এতখানি জায়গা কিন্তু নিচে নেমে আসছে। সো এটা হচ্ছে মার্জিন। তাহলে মার্জিনের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন মার্জিনটা আমরা উঠাই দিই, জায়গা মতো রাখি, দেখি কোথায় আছে। এই যে মার্জিনটা কিন্তু আমি এখন এরকম আছে। এখন চলেন প্যাডিংয়ের ব্যবহারটা শিখে আসি। প্যাডিং বলতে কি বলেছিলাম, সে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে নিজের জায়গায় দাঁড়িয়ে সে জায়গা পরিবর্তন করবে, মানে জায়গা বাড়াবে। তাহলে আমি এখানে ক্লিক করি, ক্লিক করে প্যাডিংয়ে ক্লিক করি। যে প্যাডিংয়ে ক্লিক করার পর দেখেন প্যাডিংটা এখানে চলে আসছে। এখন আমি এক কাজ করি, প্যাডিংটা একটু বাড়াই। তো ধরেন আমি প্যাডিং বাড়ালাম উপর থেকে, দেখেন উপর থেকে যে প্যাডিং বাড়াচ্ছি, উপর থেকে প্যাডিং বাড়ালাম 140 পিক্সেল। আমি যদি এখন আপডেট করি, আপডেট করে আপনি যদি আউটপুটটা দেখেন, দেখেন তো এ কি এর জায়গা থেকে সরছে? এই এরিয়াটা কিন্তু এর জায়গা থেকে সরি নাই, কিন্তু এর পুরা জায়গা জুড়ে আছে। শুধুমাত্র সে উপর থেকে বেশ খানিকটা জায়গা তৈরি করছে। আর আমি যদি এখন মার্জিন দিই, তাহলে কি হবে? চলেন এবার মার্জিনটা দেখি। আমি যদি মার্জিন ব্যবহার করি উপর থেকে 80 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, সে তার জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে আসছে। সে তার জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে আসছে। অর্থাৎ এইটা একটা এলিমেন্টস। এই এলিমেন্টসটাকে যখন আপনি প্যাডিং দিবেন, তখন এর নিজের জায়গা ছেড়ে যেদিকে মার্জিন দেন, তাহলে এর জায়গা ছেড়ে যদি উপরে দেন, তাহলে উপর থেকে নিচে নামবে, নিচে দিলে নিচের থেকে উপরে উঠবে। আর যদি প্যাডিং দেন, তাহলে এর জায়গায় থাকবে, শুধুমাত্র উপরে জায়গা বাড়াবে, আর নিচে দিলে নিচে জায়গা বেরোবে। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে প্যাডিংয়ের ব্যাপার। এখন আমরা প্যাডিং মার্জিন উঠাই দেই, প্যাডিং মার্জিন দরকার নেই আমাদের। এখন আমরা একটু আপডেট করি। সো আমরা কিন্তু মোটামুটি একটা ডিজাইন এখানে করতেছি। এখন চলেন, এইটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আপনি আরেকটা ডিজাইন করবেন। আরেকটা ডিজাইন করবেন, কিভাবে করবেন সেটা মনে করেন এর নিচে এখন আপনি কিছু ছোট লেখা দিবেন, যেগুলোকে প্যারাগ্রাফ বলে। তো প্যারাগ্রাফ দেওয়ার জন্য আপনি কী করবেন, এই যে প্লাস, এখানে বাইরে ক্লিক করবেন, সাদা জায়গায় ক্লিক করে দেখেন এখানে একটা প্লাস পাবেন। এইখানে ক্লিক করার পরে আপনি এখানেও কিন্তু কিছু পাবেন। এইখানে যেগুলো আছে ঠিক এইখানেও সেইগুলো আছে। আবার আমি যদি আপনাকে একটু দেখাই, এইখানে ক্লিক করার পর আপনি যদি ব্রাউজ অলে ক্লিক করেন, তাহলে এইগুলো দেখতে পারবেন, একই জিনিস। ঠিক আছে, এখন আমাদের কি দরকার, প্যারাগ্রাফ দরকার। তো আমি এইখানে ক্লিক করলাম, দেখেন যে প্যারাগ্রাফ চলে আসছে। এখন আমি লোরেম স্প্যাম থেকে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি, মানে কিছু টেক্সট পারপোজ নিয়ে আসি, টেক্সট পারপোজ কিছু টেক্সট নিয়ে আসি। লোরেম স্প্যাম হচ্ছে সাধারণত আমরা ডামি টেক্সট হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, সো এইখান থেকে আমি ধরেন কিছু টেক্সট নিয়ে আসলাম, এখানে এনে আমি টেক্সটগুলো এইখানটাতে বসাই দিলাম। এই যে চলে আসছে কতগুলো টেক্সট। ওরে বাবা, এত টেক্সটের তো আমার দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই, জাস্ট ওইটুকু রাখি। ঠিক আছে, এই যে এই টেক্সটটা কিন্তু এই জায়গাটাতে আছে, এবং এইগুলো বেশি এসে গেল, এগুলো একটু ডিলিট করে দিই। এগুলো এইভাবে ডিলিট করতে হয়, কোনো একটা ব্লক ধরে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে হয়। এই যে আমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ চলে আসছে। আমরা যদি একটু আপডেট করি, আপডেট করার পরে যদি এখানে রিলোড করি, তাহলে দেখেন এই যে নিচে প্যারাগ্রাফটা চলে আসছে। এখন এই প্যারাগ্রাফটাকে আমরা সুন্দর ডিজাইন করব। কীরকম ডিজাইন করব চলেন আমরা একটু দেখি। সো এইটাকে আমরা সেন্টার করব কী করে, বরাবরের মতো এই ব্লকটাকে আপনি সিলেক্ট করবেন, এইখানে আসবেন, এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। আপনি যদি এটাকে রাইট করেন, রাইটে চলে যাবে। আপনি যদি এটাকে লেফট করেন, লেফটে চলে যাবে। আপনি যদি এটাকে সেন্টার করেন, সেন্টারে চলে আসবে। এবং আপনি যদি আপডেট করেন, দেখেন এইটা এই জায়গাটাতে চলে আসছে। এখন কথা হচ্ছে, আমরা চাচ্ছি যে এইটা এরকম জায়গাটাতে থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই এতটুকু জায়গার ভিতর টেক্সটটা থাকবে। তাহলে কি করব, তার আগে আমরা টেক্সটটাকে একটু সুন্দর করে নিই। সুন্দর করতে গেলে আমরা কি করব, এই জায়গাটাতে আসবো, এইটাকে সিলেক্ট করা রাখবো, এই যে টেক্সট কালার, এটাকে ব্ল্যাক করে দিব। তারপরে যদি একটু সাইজ বাড়ানোর দরকার হয়, তাহলে এইখান থেকে এই যে হালকা একটু সাইজটাকে বাড়াই দিব। কত দিব, এটা সাধারণত 16-17 ব্যবহার করা হয়। সো আমরা এটাকে 15 দিলাম। তারপরে এখান থেকে যদি নিচে আসা হয়, যে এটা যদি মার্জিন প্যাটার্ন ব্যবহার করার দরকার হয়, এখান থেকে করতে পারবেন, বাট আমরা এটা মার্জিন প্যাটার্ন ব্যবহার করতেছি না। সো এটা আমরা একটু আপডেট দিলাম। এখন আমরা এইটাকে কিভাবে একটা সুন্দর পজিশনে নিব। আচ্ছা, সুন্দর পজিশনে নিতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি আগে কলাম আর রো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। কলাম, রো এগুলো কি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি এখানে কলাম লিখি, কলাম মানে কলা গাছের মতো দাঁড়ায় থাকে যেগুলো, এই কলাম নিলাম এখান থেকে। কয়টা কলাম, আমরা
3 কলাম বিশিষ্ট একটা কলাম নিলাম, এরকম দেখতে, এই 2 সাইড ছোট মাঝখান বড়, এইটা এখানে নিলাম। দেখেন এখানে 1টা 2টা এবং 3টা কলাম চলে আসছে। এখন এইটাকে আপনি ক্লিক করে এইখানে থেকে ধরে এটাকে নিয়ে আপনি এই মিডিলে ছেড়ে দিতে পারেন। দেখি কোথায় আছে, এই যে এই মিডিলে। ঠিক আছে, এই মিডিলে আমরা আগে কিছু একটা নিয়ে নিই বোঝার জন্য। ধরেন আমরা এখানে একটা হেডিং নিয়ে রাখলাম। ঠিক আছে, এখন এইটা আমরা এখান থেকে ধরলাম, ধরে এই যে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা এই যে উপরে যে হেডিংটা আছে, মানে বোঝার জন্য আর কি উপরে হেডিংটা রাখছি, এইটা এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে এসে ডিলিট করতে হয়, এটাকে ধরতে হয়, 3 ডটে ক্লিক করতে হয়, স্ক্রল করে নিচে আসতে হয়, ডিলিট করে দিতে হয়। এখন যদি আমরা এটাকে আপডেট করি, তো দেখেন এটা অনেক সুন্দর একটা স্টাইল তৈরি হয়েছে এবং মিডিলে চলে আসছে। এই দেখেন মিডিলে চলে আসছে। এখন কথা হচ্ছে এটাকে আরেকটু সুন্দর করা যায়। আপনি যদি এই পাশের কলামটাকে যদি একটু ছোট করে দেন, তাও আরেকটু ছোট করে দিতে পারেন। এই পাশের কলামটাকে একটু ছোট চাইলে ছোট করে দিতে পারেন, বাট আমরা এরকম রাখলাম। এই হচ্ছে মূলত একটা ডিজাইন। এখন এরকম অনেক কিছু এই জায়গাটাতে আছে, এখানে অনেক কিছু আছে। এখন এই জিনিসগুলো আপনাকে গেম খেলতে হবে এইগুলো নিয়ে। এখন এই যে জিনিসগুলো আমরা তৈরি করলাম, এগুলো ডিলিট করব কি করে? এইখানে ক্লিক করব, এটাকে ধরবো, এখান থেকে এই ডিলিট করে দিব, এটাকে ধরবো, এখান থেকে এই ডিলিট করে দিব। ডিলিট করার অপশনটা হচ্ছে এরকম, যেটা ডিলিট করা দরকার সেটা ধরবো, এখান থেকে ডিলিট করে দিব, যেটা দরকার সেটা ধরবো, এখান থেকে ডিলিট করে দিব। এইভাবে কিন্তু আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, আমরা একদম ফ্রেশ করে ফেললাম। এখন এখানে অনেকগুলো হচ্ছে আছে, কি বলে, ব্লকস আছে, এগুলো আপনাকে ব্যবহার শিখতে হবে। দেখেন আমি যদি ইসে যাই, এলিট কার বিটিতে যাই, এলিট কার বিটিতে যাওয়ার পর আমি যদি এখান থেকে অ্যাবাউট আস পেজে যাই, যার পর দেখেন এখানে অনেকগুলো ডট প্লাস আছে, মানে টেক্সট আছে, এগুলোকে লিস্ট আইটেম বলে। এগুলো কিভাবে তৈরি করতে হয়? এগুলো তৈরি করতে গেলে দেখেন এইখানে যে লিস্ট আছে, আপনি লিস্টে ক্লিক করেন, এই যে চলে আসছে। এখানে লেখেন ধরেন ওয়ার্ডপ্রেস, তারপর ইন্টার করেন, লেখেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ইন্টার করেন হচ্ছে লেখেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, দেখেন এই যে আপডেট করেন, আপডেট করার পর আপনার কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসছে। আপনি যদি ভিজিট করেন, এই দেখেন চলে আসছে, এবং এরকমই কিন্তু এই জায়গাটাতে করা আছে। এখন 1 2 3 4 এরকম কিভাবে করব, এটা একটা কোশ্চেন। তাহলে চলেন আমরা সেইটা করে ফেলি। মানে আমি কিন্তু আপনাদেরকে খুব ছোট ছোট অংশ দেখাচ্ছি, তাহলে আমরা প্রথমে এটাকে ডিলিট করে দিই। তাহলে এরকম একটা অংশ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি একটু কানেক্ট ফিল করতে পারছেন যে আমাদের কিভাবে করতে হবে? আমরা একটু ডিলিট করে দিই, সব কিছু ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে কি যে এরকম একটা অংশ করতে গেলে কি করতে হবে? দেখেন এখানে কয়টা কলাম আছে, এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে আপনাকে কি করতে হবে? আগে 4টা কলাম তৈরি করে নিতে হবে। তো 4টা কলাম তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? এইখানে কলাম লিখে সার্চ করতে হবে, কলাম লিখে সার্চ করতে হবে। এই যে কলাম, এই কলামে ক্লিক করেন। কয়টা দরকার আমাদের? এখানে 3টা আছে, আমরা 4টা আনবো কি করে? তাহলে আপনাকে আগে 3টা নিতে হবে। এখানে 3টা নেন আগে। এই যে স্কিপ করলে কিন্তু এটা স্কিপ হয়ে যাবে, কিন্তু এই যে স্কিপ করলে কিন্তু স্কিপ করবেন না, কিন্তু এটাকে ডিলিট করে নেই। আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলি। এটা ডিলিট করে দিলাম। এখন এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনি কলামটা আনতে পারেন। এই যে কলাম দিলাম, এখন এই যে কলাম দিয়ে দিলাম, 3টা কলাম। আমরা আগে 3টা কলাম নিয়ে কাজ শিখে নিই, 4টা কলাম নিয়ে আমরা পরে আসতেছি, কারণ একবারে যদি আপনাকে সব কিছু দেখাইতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে। আগে 3টা কলাম নিয়ে আগে কাজ করে নেন, 3টা কলাম নিয়ে আগে কাজ করেন, তারপরে আপনি 4টা কলাম দেখেন। হ্যাঁ, ওকে। সো এখন দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আমরা এখানে কি করব? এইখানটাতে আমরা লিস্ট আইটেম নিয়ে আসবো। এই যে লিস্ট নিয়ে আসলাম, এবং এই জায়গাটাতে আপনি এইগুলো নিয়ে এসে একটু কপি করে বসায় দেন। আমি একটু কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে আগে বসায় দিই। এই যে এখানে যদি আপনি কপি করে বসায় দেন, এই যে 3টা চলে আসছে। এবার এইখানে আরেকটা দরকার, তাহলে এটার প্লাসে ক্লিক করেন, এখানে লিস্ট দেন, এখান থেকে এগুলো কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে বসায় দেন। এই যে দেখেন সবগুলো চলে আসছে। এই যে ঠিক এইভাবে আপনি বাকিগুলো নিয়ে আসবেন। এখানে আপডেট করেন, আপডেট করার পর দেখেন এইখানে এই জায়গাটাতে চলে আসছে। তাহলে আমরা কিন্তু লিস্ট আইটেমগুলো এখানে নিয়ে আসতে পারছি। এবং আপনি যদি ম্যানুয়ালি করতে চান, আপনাকে তো ম্যানুয়ালিও করতে হইতে পারে। সো ম্যানুয়ালি কীভাবে করবেন? তাহলে এখানে আবার প্লাসে ক্লিক করবেন, করে এখানে সার্চ করবেন লিস্ট, এখানে ক্লিক করবেন, লিস্টটা চলে আসবে, এবং এখানে লিখবেন যে গ্রাফিক্স ইন্টার দেন ওয়েব
ইন্টার দেন ডিজাইন, এভাবে কিন্তু আপনি এখানে করতে পারবেন। তা আশা করি আপনারা লিস্ট আইটেমের ব্যাপারটাও বুঝতে পারছেন। ঠিক আছে, এরকম এখানে অনেক উইজেট আছে, এখানে এরকম অনেক কিছু আছে, আপনাকে এইগুলো খুঁজে বের করতে হবে। সো আমরা চলেন একটু দেখি। আমরা আপডেট করছি এবং একটু ভিউ পেজ করার দরকার নাই, আমরা এখান থেকে হচ্ছে একটু এটা ওপেন করি এবং এইখানে আসার পর আমরা যেটা করব, যেটাকে ক্লোজ করে দিব, আমরা এই জায়গায় এসে আবার প্লাসে ক্লিক করব, করে ভিউ হলে চলে যাব। দেখেন এখানে আরও অনেক কিছু আছে, আমরা চলেন একটা মজার জিনিস দেখি। এখানে যদি ক্লিক করি, ব্রাউজ হলে যদি যাই, এখান থেকে যদি নিচে আসি, দেখেন এখানে টেবিল আছে। আমরা যদি একটু যাই, টেবিল আছে কোথায়, আমরা যদি একটু লিখি টেবিল, টিএ, এই যে টেবিল, এই টেবিলের কাজ কি দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই টেবিল চলে আসছে। টেবিল চলে আসার পর আপনাকে লিখতে হবে কয়টা কলাম হবে, কয়টা রো হবে। আমি ধরেন কলাম দিলাম 3টা আর রো দিলাম ধরেন হচ্ছে 5টা। ঠিক আছে, দিয়ে আপনি ক্রিয়েট টেবিলে ক্লিক করেন, দেখেন আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কত সুন্দর। এবং এখানে আপনি এখন যা খুশি তাই লিখতে পারবেন, এই যে এখানে যা খুশি এইভাবে কিন্তু টেবিল তৈরি করতে পারবেন, খুব সহজে টেবিল তৈরি করতে পারবেন। এখন এইটা সিলেক্ট করে আপনি যদি এইখানে আসেন, তাহলে এই টেবিলগুলো কিন্তু টেবিলের ফাংশনগুলো এখানে পাবেন, যেখানে কি কি আছে এই জিনিসগুলো এখানে দেখতে পারেন। আপনি যদি এই লিস্ট আইটেমটাকে ধরে যদি ব্লকে যান, তাহলে কিন্তু আপনি লিস্ট আইটেমের জিনিসগুলো পাবেন, এই যেটা বড় করে দিতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, অর্থাৎ যেটা এখানে ধরবেন সেইটার এডিট প্যানেলটা এই জায়গাটাতে পাবেন। এটা গেল টেবিলের ব্যাপার। এখন আমরা যদি একটু নিচে আসি, নিচে এসে যদি এইখানে এসে যদি এরকম কিছু না আপনাদের একটা ইন্টার দিবেন, ইন্টার দিলে দেখেন নিচে আবার আরেকটা অপশন তৈরি হয়েছে। এবং এইখানে ক্লিক করার পর আপনি যদি এইখানে আসেন, এসে যদি লেখেন যে ইমেজ, দেখেন আপনি যদি ইমেজ দরকার হয় আপনার, তাহলে কিন্তু আপনি এখানে ইমেজ দিতে পারবেন। যে ইমেজটা দিলেন, দেওয়ার পর আপনি যদি এখানে আপলোডে যান, আপলোডে যাওয়ার পর এখান থেকে ধরেন আমরা এই ইমেজটা দিলাম, এখানে দিয়ে দিলাম, দেখেন এই যে ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি এটাকে আপডেট করি, আপডেট করার পরে আমরা যদি আউটপুটটা ভিজিট করি, তাহলে দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা ইমেজটা চলে আসছে। ঠিক একইভাবে আপনি ঠিক যা যা আপনার দরকার হবে সেগুলো এখান থেকে আপনি নিতে পারবেন। এখন কি কি আছে এখানে আমাদেরকে কিন্তু এটা জানতে হবে। টেবিল দেখলাম, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, হেডিং দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, ইমেজ দেখলাম, গ্যালারি ইমেজটা যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে আপনি যদি আপলোড করেন, মানে একসাথে আপনি অনেকগুলো ইমেজ আপলোড করতে পারবেন, 1টা 2টা 3টা 4টা, এই ইমেজগুলো যদি আপনি এখানে আপলোড করেন, দেখেন একসাথে অনেকগুলো ইমেজ এখানে আপলোড হয়ে গেছে। এবং এটা যদি আপনি আপডেট করেন, আপডেট করার পর এই জায়গায় এসে যদি রিলোড করেন, তাহলে দেখতে পারবেন এই যে ইমেজগুলো চলে আসছে। এবং এগুলোতে ক্লিক করেন, এগুলোতে কিন্তু এখন কোনো লিঙ্ক করানো হয়নি, এই ইমেজগুলো কিন্তু গ্যালারি হিসেবে এখানে চলে আসছে। তো ঠিক একইভাবে এখানে আরও অনেক কিছু আছে, আপনাকে জাস্ট কী করতে হবে, এগুলো নিয়ে একটু গেম খেলতে হবে। কীরকম, আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে আবার এখানে এসে ধরে এটাকে একটা ইন্টার মারবেন, ইন্টার মারলে দেখবেন নিচে আবার জায়গা তৈরি হয়ে যাবে, এই যে জায়গা তৈরি হয়ে গেছে। এখন এটাকে ধরে ব্রাউজ হলে যান, এখানে আরও কি কি আছে। ঠিক আছে, ক্যালেন্ডার আছে, আপনি ক্যালেন্ডারটা আনেন, যে জিনিসগুলো বুঝতেছেন দরকার নেই, আর্কাইভ ক্যালেন্ডার এগুলো এখন ইম্পর্টেন্ট না, এগুলো পরে জানলে চলবে। যে সোশ্যাল আইকন, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে সোশ্যাল আইকনগুলো এই জায়গাটাতে আসলে চলে আসবে, এই যে সোশ্যাল আইকনগুলো কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করলে আবার অন্যগুলো আনতে পারবেন। এখন সোশ্যাল আইকন আনার আগে আমরা একটা কাজ করি, যে এইখানটাতে একটু ডিলিট করে নিই, অনেক হয়ে গেছে, আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমরা এটাকে আগে একটু ডিলিট করে নিই। ঠিক আছে, এটাকেও আমরা ডিলিট দিয়ে দিলাম, একটু কম করে নিলাম। এখন দেখেন এই যে সোশ্যাল আইকন, এইখানে আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর আপনি কি চান, এইখানে ধরেন আপনি লেখেন হচ্ছে ফেসবুক। ঠিক আছে, যে ফেসবুকটা নিয়ে আসেন, ফেসবুকটা আনার পরে ফেসবুকটা চলে গেল। এখন এখানে যদি আপনি আরও চান, আরও আনতে পারেন, এই যে এখানে প্লাসে ক্লিক করেন, এখানে যদি চান আপনি যে ইনস্টাগ্রাম দরকার আপনার, তাহলে যে ইনস্টাগ্রাম নিয়ে আসেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার আরও দরকার, তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করেন, ক্লিক করার পরে নিয়ে আসেন হচ্ছে লিঙ্কডিন নিয়ে আসেন, দিয়ে আপনি এটা আপডেট করেন। দেখেন আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো সেগুলো অ্যাড করার অপশনে কিন্তু আপনি তৈরি করতে পারছেন এখান থেকে। এই যে এখানে এসে আমরা যদি একটু এগুলো এখানে শো করি নেই, কেন করি নেই, কারণ লিঙ্ক আপ না করালে শো করে না। এখন আমাদেরকে লিঙ্ক আপ করাইতে হবে। লিঙ্ক আপ মানে যে এগুলোতে লিঙ্ক দিতে হবে। এখানে এটাতে ক্লিক করার পরে আমি হ্যাশ লিঙ্ক দিলাম আপাতত। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে আমাদের এই যে হ্যাশ লিঙ্ক দিলাম, হ্যাশ লিঙ্ক মানে কোনো লিঙ্ক নাই বাট লিঙ্কের কাজ করবে আর কি। হ্যাশ লিঙ্ক দিলাম, দেওয়ার পরে আমি এটাকে আপডেট করলাম। আপডেট করার পর আমি যদি এখন এটাকে ভিজিট করি, দেখবেন এইবার চলে আসছে সব লিঙ্কগুলো। এখন এখানে আপনার ফেসবুক লিঙ্কটা ধরা দিতে পারেন, অর্থাৎ এখানে যদি আপনি এখন আমি যদি এই লিঙ্কটা ধরাই দেই এখানে, তাহলে এটা চলে আসবে। এই যে আমি যদি এই লিঙ্কটা এখন এখান থেকে কপি করে নিয়ে আমি যদি আমার এখানে দেখাই দিই,
এটা একটু ব্রাউজারটা আজকে একটু কম রেসপন্ড করতে আসছে। এখন এইখানে এসে আমি এইখানে এই লিঙ্কটা ধরাই দিয়ে যে ইন্টার দিলাম এবং আপডেট দিলাম। আপডেট দিলে দেখবেন যে এখন কিন্তু এই লিঙ্কটা কাজ করবে। যে আমি যদি এখানে এসে রিলোড করার পর আমি যদি ফেসবুকে ক্লিক করি আমাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা ছিল সোশ্যাল লিঙ্কের ব্যাপার। আজকে ব্রাউজারটা অনেক রেসপন্ড কম করতেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে আসি, দেখেন এখানে আরও অনেক কিছু আছে, আপনি একটু খোঁজার চেষ্টা করেন এইগুলো। এটা হচ্ছে সেপারেটার। আপনি যদি এই সেপারেটারটা এখানে ব্যবহার করেন, সেপারেটারটা ব্যবহার করার পর এই যে একটা সেপারেটার তৈরি হলো, হ্যাঁ, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি যদি এটাকে আপডেট করি তাহলে দেখেন এখানে এই সেপারেটরটা চলে আসছে। এখন এই সেপারেটরটার কাজ কি সেটা আপনাকে জানতে হবে। ব্রাউজারটা একটু কম রেসপন্ড করতেছে আজকে। সেপারেটরটা দেখেন এখানে চলে আসছে। এখন এই সেপারেটরের কাজ কি? ধরেন আমরা একটা হেডিং দিব এখানে, হ্যাঁ, আমরা যদি একটু প্রথমে যাই, এখানে একটা এগুলো আমরা একটু ডিলিট করে দিই। ধরেন আমরা এইখানটাতে একটা হেডিং নিলাম, হেডিংটার নাম দিলাম লার্ন উইথ সৈকত লিখে এটাকে আমরা সেন্টার করলাম। এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিলাম। আর এই পাশে যে ইয়াটা আছে এটাকে আমরা একটু ডিলিট করে দিই, এইটাকে আমরা একটু ধরে ডিলিট করে দিই। এখন এইটাকে আমরা সেপারেটার আনবো। সো এখানে যদি আমরা ক্লিক করে সেপারেটার লিখি, এই যে সেপারেটার যদি লিখি, বা স্পেশাল না, সেপারেটারটা এখানে যদি নিয়ে আসি, দেখেন এর নিচে চলে আসছে। এবং যদি আমি আপডেট করি, এখানে এসে যদি আমি রিলোড করি, তাহলে দেখেন এই যে একটা নামের নিচে একটা ছোটো দাগ, এরকম অনেক হেডিং আপনারা দেখেছেন। সো এইভাবে কিন্তু এই ডিজাইনটা করা যাবে। এছাড়া এখানে আরও অনেক কিছু আছে। এখানে বেশ কিছু জিনিস আছে। এই যে স্পেসার, আপনি যদি স্পেসার ব্যবহার করেন তাহলে এই স্পেসটা আপনি ম্যানেজ করতে পারবেন, কতটুকু স্পেস দিবেন, এই যে বড় দিবেন কি ছোট স্পেস দিবেন, এভাবে কিন্তু আপনি স্পেস দিতে পারেন। এবং এইখানে ধরেন আরেকটা নিয়ে আসলেন, আরেকটা হচ্ছে কি আনা যায়, ধরেন একটা হেডিং নিয়ে আসলাম, টেস্ট হেডিং, এবং এটাকে আমরা ধরেন একটু সেন্টার করে দিলাম, এটাকে এখান থেকে সেন্টার করে দিলাম। এখন এটাকে যদি আপডেট করি, দেখেন এখানে যদি রিলোড করি, এই যে একটা থেকে একটা কত দূরত্বে, কেন দূরত্বে আসছে, কারণ এখানে আমি একটা সেপারেটার ব্যবহার করছি। আপনি চাইলে কিন্তু এই সেপারেটারটা কিন্তু করতে পারেন, এটা একটু আপডেট হোক। এই যে সেপারেটারটা আছে এটা কিন্তু কম বেশি করতে পারেন, এটা আরেকটু বেশি করে দেন, বেশি দূরে চলে যাবে, আর একটু কম করেন, কাছাকাছি চলে আসবে। একটু দূরে দিলাম, দিয়ে যদি আপনি আপডেট দেন তাহলে দেখেন এটা আপডেট হয়ে যাবে এবং বেশ দূরে চলে গেল, আবার কাছেও আপনি নিতে পারেন। সো এরকমভাবে এইখানে যে ইয়াগুলো আছে, মানে যে উইজেটগুলো আছে বা ব্লকগুলো আছে, এইগুলো নিয়ে আপনি একটু গেম খেলতে হবে আপনাকে, মানে একটু সময় দিতে হবে এগুলোর পিছনে যদি আপনি একটু সময় দেন তাহলে মোটামুটি আপনি শিখতে পারবেন। এখন এখানে অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স, যেগুলো এই মুহূর্তে জানার দরকার নেই। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন যে এখান থেকে যে জিনিসগুলো আছে কিছু জিনিস নিয়ে আপনি একটু সময় দিতে, যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে। বিশেষ করে আমি যে জিনিসগুলো দেখাইছি আপাতত এইটুকু দেখলে চলবে, এর বাইরে যাওয়ার দরকার নেই। যেমন প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, তারপরে হচ্ছে টেবিল, তারপরে এই যে জিনিসগুলো আমি দেখালাম, সোশ্যাল মিডিয়া, গ্যালারি, ইমেজ, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, কলাম, এই জিনিসগুলো জাস্ট আমি আজকের ভিডিওতে যতটুকু দেখাইছি, সেপারেটর, ঠিক আছে, তারপরে স্পেসার, এই জিনিসগুলো দিয়ে আমি যেগুলো দেখাইনি তার বাইরে যাওয়ার দরকার নেই। আমি মোটামুটি 8টা 10টা বা 12টার মতো দেখাইছি। এই 10-12টা এক একটা করে আপনি এখানে আনবেন, এইখান থেকে সেইটার ব্লকে যাবেন, সেটার কালার, ব্যাকগ্রাউন্ড, তার সাইজ, এগুলো চেঞ্জ করবেন। এইভাবে আপনি একটা মোটামুটি লেভেলের একটা পেজ তৈরি করবেন। দেখতে সুন্দর হওয়া লাগবে না, যা হয় হোক, আপনি শুধুমাত্র এইগুলো নেবেন, নিয়ে তার কি ফাংশন আছে এগুলো দেখবেন। এইগুলা সব নিয়ে এক বা একাধিকবার নিয়ে আপনি একটা পেজ বানাবেন। বানানোর পরে এই পেজটাকে আপডেট করবেন। আপডেট করার পর আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে স্ক্রিনশট নেবেন। এরকম আউটপুট ভিজিট করবেন, এরকম আউটপুট ভিজিট করার পর আপনি সেটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের এই গ্রুপে এসে পোস্ট করবেন। আমি খুব খুশি হব যদি আপনারা পোস্ট করেন এবং আপনাদেরও তাতে লাভ আছে। সো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম যে পেজ বিল্ডারটাকে এটা দেখানোর জন্য, এবং পাশাপাশি চেষ্টা করলাম যে কীভাবে একটা ওয়েব পেজ গুটেনবার্গ দিয়ে ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করি নাই বললে চলে, মানে কোনো ভালো ডিজাইন করি নাই, জাস্ট ব্লকগুলো নিয়ে একটু গেম খেলছি। সো এগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং নেক্সট ক্লাসে যে আমরা একটা সুন্দর একটা ওয়েব পেজ, একটা ডিজাইন সুন্দর করে একটা ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।